দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইমাম মাহদী আলাইহিস সালাম কখন পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন। সহিহ হাদিসে বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হইতে জুলুম ও নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দিবেন। উম্মতে মুহাম্মাদী তার বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রহমুল্লাহ বলেন, তখন ফল ফলাদি এত বরকত হবে যে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজমান করবে। মাহদী আগমনের দলিল সমূহ। ইমাম মাহদী আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিসে রয়েছে। কোন হাদিসে প্রকাশভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হইতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদী সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আরো বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধ লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হইতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আসবে আমার বংশধর হইতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হইতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদীর আগমন হবে আমার পরিবার ফাতিমার বংশধর হইতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের আমির তোমাদের মধ্য হইতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়ুম আল মানারুল মুনাফি গ্রন্থ উক্ত হাদিসটি বর্ণনা করেছেন, যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নাম উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদী। এই হাদিসটি সম্পর্কে ইবনুল কাইয়ুম বলেন, হাদিসের সনদ খুব ভালো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, ঈসা ইবনে মারিয়াম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবেন।
তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তে পুনরুত্থিত হবে। হাফসা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এই ঘরে অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্র থাকবে না। তাদের হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনোই করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোককে বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বাইদা নামক স্থানে পৌঁছবে তখন তাদের নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তার বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে। কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফির থাকবে, তারা সকলেই ধ্বংস হয়ে যাবে, তবে সকলেকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত